আসসালামু আলাইকুম। আজকে আমি বিসিএস প্রাইমারি নিবন্ধন এই সরকারি চাকরির পরীক্ষাগুলোর জন্য এই গভর্নমেন্ট জব বিডি এই চ্যানেলের জন্য প্রথম একটি ভিডিও তৈরি করব। সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর প্রথম চ্যাপ্টার থেকে। এটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর প্রথম চ্যাপ্টার বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থান এখান থেকে কিছু আমরা কোশ্চেন পড়ার চেষ্টা করব, যেগুলো থেকে সবসময় চাকরি পরীক্ষায় কোশ্চেন হয়ে থাকে। তো প্রথম কোশ্চেনটা আমি নিচ্ছি, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি এই প্রশ্ন। এখানে অপশন 4টা। ক নাম্বার অপশন হচ্ছে আপনার 22 থেকে 30 থেকে 22 ডিগ্রি 30 মিনিট থেকে 20-34 মিনিট দক্ষিণ অক্ষাংশে। একটা অপশন এরকম রয়েছে আপনার 88 ডিগ্রি 01 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ। এই ধরনের অপশন রয়েছে। এখানে আনসারটা হচ্ছে 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব, এটা হচ্ছে আনসার। এখন এই কোশ্চেন থেকে আমাদের পরবর্তীতে আরও এরকম হতে পারে যে এখানে পূর্ব দ্রাঘিমাংশ অপশনে ছিল, এবং আরেকটা অপশন থাকতে পারে পূর্ব দ্রাঘিমাংশ ছাড়াও আরেকটা থাকতে পারে, সেটা হচ্ছে উত্তর অক্ষাংশ। সেটা হচ্ছে 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ। এখানে এই দুইটা লাইন থেকে আমাদের চাকরি পরীক্ষা অহরহ প্রশ্ন হবে। সেটা হচ্ছে পূর্ব দ্রাঘিমাংশ থাকবে অপশনে, অথবা উত্তর অক্ষাংশ। এই দুইটা হচ্ছে আপনার আনসার। বাংলাদেশের অবস্থানটা 88 ডিগ্রি 01 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ, এটা একটা আনসার। অথবা আরেকটা আনসার হচ্ছে 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত। এখানে এই ভৌগোলিক অবস্থানের এই কোশ্চেনগুলো থেকে আরেকটা কোশ্চেন হতে পারে, বাংলাদেশের মধ্য দিয়ে কোন রেখাটি অতিক্রম করেছে। সেটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার অথবা কর্কট ক্রান্তি রেখা। সেটা হচ্ছে 23 ডিগ্রি 50 মিনিট উত্তর অক্ষাংশ। আর বাংলাদেশের মধ্য দিয়ে আরেকটা রেখা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এটাও কি বাংলাদেশের উপর দিয়ে গেছে। তাহলে এই দুইটা উত্তর অক্ষাংশ রেখা আর পূর্ব দ্রাঘিমা রেখা যে স্থানে পরস্পরকে ছেদ করেছে, সেটা হচ্ছে ফরিদপুরের ভাঙ্গায় অবস্থিত। ফরিদপুরের ভাঙ্গায় অবস্থিত। আর সেখানে
এই জায়গাটাকে চিহ্নিত করে রাখার জন্য কি মানমন্দির নির্মাণ করা হয়েছে। বঙ্গবন্ধু 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 মান মন্দির। আর পৃথিবীতে আরেক সবচেয়ে পুরাতন মান মন্দির হচ্ছে লন্ডনে গ্রিনিচ মান মন্দির। গ্রিনিচ মান মন্দির। তো আমরা এই একটা কোশ্চেন থেকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, এই কোশ্চেন থেকে আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করার চেষ্টা করেছি, যেখান থেকে লিঙ্ক মানে একটা কোশ্চেন তো একবার আনসার এসেছে একভাবে, হয়তো বা আরও অন্যান্যভাবেও হতে পারে, মানে একটা কোশ্চেনের লিঙ্ক কতভাবে হতে পারে সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। আর ফরিদপুরের ভাঙ্গাতে কিন্তু বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে নির্মিত হয়েছে। এটা হচ্ছে 55 কিলোমিটার, ঢাকা থেকে ফরিদপুর ভাঙ্গা পর্যন্ত গেছে বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে। আমরা আরেকটা কোশ্চেন নিব, হচ্ছে আরেকটা কোশ্চেন এরকম হচ্ছে, এটা বিসিএস এর কোশ্চেনই। ভারতের কতটি ছিটমহল, কোশ্চেন বিসিএস এর কোশ্চেন এটাও, ভারতের কতটি ছিটমহল ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের অভ্যন্তরে বা বাংলার অভ্যন্তরে বা সীমায় অবস্থিত সেটা হচ্ছে, এখানে আপনার অপশনটা ছিল হচ্ছে 51টি, একটা অপশন ছিল 51টি, আরেকটা অপশন ছিল 111টি, আরেকটা অপশন ছিল 162টি, আরেকটা অপশন ছিল 130টি। এখানে আনসার হচ্ছে 51টি, যে ভারতের 51টি ছিটমহল বাংলাদেশের সীমায় অবস্থিত ছিল। আর এই কোশ্চেন থেকে কিন্তু পরবর্তীতে এই হুবহু কোশ্চেনটা আসবে না, এরকম অন্যভাবে কোশ্চেন হতে পারে, যেরকম বাংলাদেশের কতটি ছিটমহল ছিল, সেটার আনসার হবে হচ্ছে আপনার 111টি ছিটমহল ছিল। আর ছিটমহলটা বিনিময় ছিটমহলটি বিনিময় হয় 1 আগস্ট 2015 সালে। এটাও একটা কোশ্চেন হতে পারে যে কবে বাংলাদেশের ছিটমহলগুলো বিনিময় হয়, সেটা হচ্ছে 1 আগস্ট 2015 সালে। এই ছিটমহল থেকে আর কিভাবে কোশ্চেন হতে পারে, ছিটমহল থেকে এইভাবেই, মানে কয়টা ছিটমহল ভারতের অবস্থিত, কতটি ছিটমহল বাংলাদেশে পেয়েছে, কতটি ভারত পেয়েছে, টোটাল ছিটমহল হচ্ছে আপনার 162টি, যে টোটাল ভারত বাংলাদেশে দুই দেশে টোটাল ছিটমহল ছিল 162টি। মানে ছিটমহল থেকে এই ধরনের কোশ্চেনগুলোই হয়ে থাকে। তো আমরা আরেকটা কোশ্চেন দেখি, বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত, এটাও বিসিএস এর কোশ্চেন। বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত কিলোমিটার, বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত মিটার। এটা অপশনটা হচ্ছে এরকম ভাবে দেওয়া ছিল, 5138, আরেকটা অপশন ছিল আপনার 4371, আরেকটা অপশন ছিল আপনার
4156, আরেকটা অপশন ছিল এরকম, আরেকটা অপশন ছিল 3978 কিলোমিটার। এখানে আনসার হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের সীমানা হচ্ছে 4156, এটা হচ্ছে আনসার। তো আমাদের পরবর্তী বিসিএসসি কিন্তু হুবহু এই প্রশ্ন নাও আসতে পারে, তখন অন্যভাবে কি কোশ্চেন হতে পারে, যেরকম বাংলাদেশের সাথে মায়ানমারের সীমানা কত কিলোমিটার, মায়ানমারের সীমানা কত কিলোমিটার, এখানে আনসারটা হবে এরকম 271 কিলোমিটার অথবা 280 কিলোমিটার, এটা হবে আনসার। পরবর্তী বিসিএসে এই ধরনের কোশ্চেন হতে পারে যে বাংলাদেশের সাথে মায়ানমারের সীমানা কত কিলোমিটার। এখানে আনসারে অপশনে হয়তো 271 থাকবে, নয়তো 280 থাকবে, বা দুটোই কি অপশনে থাকবে না, দুটোর একটা থাকবে। এই দুইটাই কারেক্ট আনসার। একটা হচ্ছে বিজিবি দিয়েছে 280, আরেকটা হয়তো বা সম্ভবত বাংলাদেশ ভূগোল বই আছে 271, মানে বিজিবি ভূগোল বইয়ে দুই রকম আনসার করছে, এই জন্য আমাদের অপশন দুইটা হবে। আর বাংলাদেশ মায়ানমারের সীমানা থেকে আর কি কোশ্চেন হতে পারে সেটার একটা আপনার ডেমো দেখাচ্ছি। এরকম প্রশ্ন হতে পারে যে বাংলাদেশ সীমান্তে মায়ানমারের নদী কোনটি, মায়ানমারের নদী কোনটি, সেটা হচ্ছে নাফ নদী, যার দৈর্ঘ্য হচ্ছে 56 কিলোমিটার। সীমান্ত থেকে এই ধরনের কোশ্চেন হতে পারে। আরেকটা হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তে নদী হচ্ছে, একটা নদী ছিল বাংলাদেশ ভারতে, সেই নদীটার নাম হচ্ছে হারিয়াভাঙ্গা নদী। হারিয়াভাঙ্গা নদীটা আপনার বাংলাদেশ ভারতে একটা নদী ছিল হারিয়াভাঙ্গা নদী। এই হারিয়াভাঙ্গা নদীর বাংলাদেশ ভারতের সীমান্তে অবস্থিত হারিয়াভাঙ্গা নদী, এই নদীতে একটা দ্বীপ ছিল, সেটা পূর্বাশা অথবা সেটাকে বলে দক্ষিণ তালপট্টি। সেই দ্বীপটা এখন আর নেই, সেই দ্বীপটা নিয়ে বাংলাদেশ ভারতের ঝামেলা ছিল, সেই দ্বীপটা এখন আর নেই, সেটা পানিতে নদীতে হারিয়ে গেছে। তো আরেকটা কোশ্চেন এরকম ভারত বাংলাদেশ থেকে হতে পারে, যেরকম আরেকটা কোশ্চেন এরকম হতে পারে, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি, এরকম কোশ্চেনও হয়ে থাকে। সরকারি পরীক্ষায় এই কোশ্চেনগুলো অহরহ আসতেছে, বিভিন্ন মন্ত্রণালয়, পিএসসি, প্রাইমারি, এগুলোতে হচ্ছে এই প্রশ্নগুলো। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে টোটাল হচ্ছে 32টি, আর এর মধ্যে ভারতের সাথে হচ্ছে 30টি, আর একটা মায়ানমারের সাথে হচ্ছে 3টি। তো টোটাল 32 আর 3 33 হওয়ার কথা, কিন্তু টোটাল হবে কি 32। এর কারণ হচ্ছে রাঙ্গামাটি যে জেলাটা আছে, রাঙ্গামাটি, সেটা ভারত প্লাস মায়ানমার উভয় দেশেই সীমানায় পড়েছে। তো সীমানা নিয়ে আরেকটা কোশ্চেন হতে পারে, সীমানা নিয়ে তো আমরা কোশ্চেন সব পড়ছি, বাংলাদেশের সাথে মায়ানমারেরটাও পড়ছি, ভারতেরটাও পড়ছি, আর টোটাল বাংলাদেশের সীমানা
সীমানা হচ্ছে বাংলাদেশের টোটাল সীমানা হচ্ছে আপনার মোট বাংলাদেশের মোট সীমানা বাংলাদেশের মোট সীমানা কত কিলোমিটার? 5138 কিলোমিটার অথবা 4711 কিলোমিটার। এটা একটা আপনার বিজিবিতে দিছে, একটা হচ্ছে গুগল বইয়ে দিছে। এটা হচ্ছে বিজিবি আর এটা হচ্ছে কি গুগল বই। আমার লেখাগুলো অনেক হিজিবিজি, আপনাদেরকে এগুলো বুঝে নিতে হবে। আমার যে বড় ক্যামেরা নেই, শুধু মোবাইল দিয়ে আমি ভিডিওটা করেছি, প্লাস আপনাদেরকে একটুখানি আইডিয়া দেওয়ার জন্য যে বাংলাদেশ এর ভৌগোলিক অবস্থান থেকে কি কি কোশ্চেন হতে পারে চাকরি পরীক্ষায়, সেটার একটা ধারণা দিতেছি আপনাদেরকে। তো আমরা আরেকটা কোশ্চেন এরকম হতে পারে বাংলাদেশের সীমানা থেকে। আরেকটা কোশ্চেন বাংলাদেশ সীমানা থেকে নিতেছি। বাংলাদেশ ভারত সীমানা বিরোধ নিষ্পত্তি মামলা হয় কোন আদালতে? আরেকটা কোশ্চেন এরকম, বাংলাদেশ 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 ভারত বাংলাদেশ ভারত সমুদ্র সমুদ্র বাংলাদেশ ভারতের সমুদ্র নিয়ে মামলা হয়। এই মামলা বাংলাদেশ ভারত সমুদ্র নিয়ে মামলা হয় কোন আদালতে? এটাও বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন, সেটা হচ্ছে পিসিএ অথবা পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। এটা হচ্ছে নেদারল্যান্ড, এর সদর দপ্তর হচ্ছে হেগ, নেদারল্যান্ড। এখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে, আরেকটা কোশ্চেন এরকম হতে পারে, বাংলাদেশ ভারতের সাথে সমুদ্র সীমা কবে জয় করেছে? সেটা হচ্ছে কত তারিখ? সেটা হচ্ছে 7 জুলাই 2014 সাল। 19,467 এই 19,067 বর্গ কিলোমিটার বাংলাদেশ কি সমুদ্র জয় করে ভারতের থেকে 7 জুলাই 2014 সাল। এখন বাংলাদেশ কিন্তু মিয়ানমারের সাথেও সমুদ্র জয় করেছে। এটা কি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যাপ্টার ভৌগোলিক অবস্থান দেখি কোশ্চেনটা, বাংলাদেশ মিয়ানমার সমুদ্র জয়। বাংলাদেশ মিয়ানমার সমুদ্র জয় হয় কবে? এটা আরেকটা কোশ্চেন হতে পারে সরকারি চাকরিতে, এখান থেকে এই কোশ্চেনটা হয়েছে আর হচ্ছে সেটা হচ্ছে ইটলসে। বাংলাদেশ মিয়ানমার সমুদ্র জয় হয় কোন আদালতের মাধ্যমে? সেটা হচ্ছে ইটলস। এই আদালতে বাংলাদেশ কি মামলা করে এবং এই আদালতের মাধ্যমে কি বাংলাদেশ জয়লাভ করে। ইটলসের পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল for the law of the sea, for the law of the sea। তো এই আদালতের মাধ্যমে কি বাংলাদেশ মিয়ানমার সমুদ্র জয় করে, মিয়ানমার কাছ থেকে সমুদ্র জয় করে। এই আদালতের সদর দপ্তর কোথায়? এটাও একটা কোশ্চেন হতে পারে, সেটা হচ্ছে হামবুর্গ, জার্মানি। এখানে আরেকটা কোশ্চেন হচ্ছে 14 মার্চ 2012 সালে বাংলাদেশ কি সমুদ্র সীমার এই জয়ের এই রায়টা পায়। আর
মায়ানমার থেকে সমুদ্র অর্জন করে 1,11,631 বর্গ কিলোমিটার একচ্ছত্র সামুদ্রিক অঞ্চল বাংলাদেশ জয় করে। এখানে যেহেতু সমুদ্র সীমা থেকে কোশ্চেন হয়, এখন আরেকটা সমুদ্র সীমা জয় করার ফলে বাংলাদেশ কি পরিমাণ টোটাল সমুদ্র সীমা পায় তা হচ্ছে 1,18,000। টোটাল বাংলাদেশের মোট সমুদ্র সীমা হচ্ছে 1,18,813 বর্গ কিলোমিটার সামুদ্রিক অঞ্চল বাংলাদেশ। এটা এই অঞ্চলের টোটাল একচ্ছত্র অধিকার পায় সমুদ্র জয় করার ফলে। আরেকটা কোশ্চেন এখান থেকে হতে পারে, বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল। আরেকটা কোশ্চেন হচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত কিলোমিটার? এক্সক্লুসিভ ইকোনমিক জোন অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল। আরেকটা কোশ্চেন হতে পারে, বাংলাদেশের মহীশোপানের সীমানা কত? মহীশোপান বাংলাদেশের ক্ষেত্রে এটা হবে 354 নটিক্যাল মাইল, বাট আন্তর্জাতিকভাবে হবে হচ্ছে 350 নটিক্যাল মাইল। অপশন যদি বাংলাদেশ কথা উল্লেখ থাকে 354 থাকে অপশন, তাহলে 354 দাগাতে হবে। আর 1 নটিক্যাল মাইল সমান হচ্ছে 1 নটিক্যাল মাইল সমান হচ্ছে 1.853 কিলোমিটার। এটা হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি থেকে আমাদের প্রথম চ্যাপ্টারে কিছু কোশ্চেনের ব্যাখ্যা আপনাদের মাধ্যমে আমি চেষ্টা করেছি তুলে ধরার জন্য। তো পরবর্তীতে এই ধরনের কনসেপচুয়াল কোশ্চেন যেগুলো ডাইরেক্ট পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি যারা নতুন চাকরির বাজারে আসতে যাচ্ছেন, যাদের কোচিং করার অ্যাবিলিটি নাই, তারা এরকম অনেক পড়া অল্প ভিডিওতে অনেক পড়া পেতে চাইলে এরকম ভিডিওগুলোকে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, এরকম ভিডিওগুলো দেখবেন। আর আমি আমার চ্যানেলে চেষ্টা করব এরকম বড় বড় পড়াগুলোকে এরকম 20-30 মিনিট একটা ক্লাসের মধ্যে নিয়ে আসার জন্য। তো যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো আপনারা সবাই এই ভিডিও থেকে নোট করবেন। আর আমি এই খাতায় আমি যে লেখাগুলো লিখেছি এই ভিডিও করার জন্য, এগুলো আমি ছবি তুলে PDF করে ভিডিওর কমেন্টে আমি দিয়ে রাখবো। যারা এই লেখাগুলো পড়তে চান বা যারা লিখতে পারে নাই, দূরে রাস্তায় বসে বা অফিসে বসে দেখছেন খাতাগুলো নাই, তারা যেন এই নোটগুলো পেয়ে থাকেন, তাদের জন্য আমি এই লেখাগুলোকে PDF করে দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।